ধীরে ধীরে যেন মনে হচ্ছে জীবনটা আবারও গুছিয়ে যাচ্ছে তার নিজের সাজে। কারণ আপনারা অনেকেই তো জানেন খুবই শীঘ্রই আসতে চলেছে আমাদের সব থেকে খুশির দিন। তাই তো নিজেদের বাসাটাকেই বানিয়ে ফেললাম বিউটি পার্লার। এবার অনেকে ভাবতে পারেন যে আমি কি বলতেছি। মূলত আমার বৌরানিটা কখনো ফেসিয়াল কিংবা মেনিকিউর পেডিকিউর এগুলো করার প্রয়োজন মনে করেন। মূলত আপনারা যে যাই বলুন, এটা কিন্তু মানতে হবে আমার বৌরানি ন্যাচারাল কিউ, অথবা আপনারা বলতে পারেন ন্যাচারাল বিউটি। কিন্তু এরপরও আমার প্রচন্ড পরিমাণ জোরাজুরির পরে একটা সময় রাজি হয়ে গেল। কাজের ব্যস্ততার কারণে অনেকেই আছে এতটুকু সময় হয়ে ওঠে না যে বিউটি পার্লারে গিয়ে নিজেদের ফেসের অথবা বডির যত্ন নিবে। তাদের জন্যই কিন্তু এত সুন্দর একটা সার্ভিস নিয়ে আমাদের সামনে চলে আসলো আনিকা আপু। মূলত তার মাধ্যমে আপনি চাইলেই আপনার বাসাতেই নিতে পারবেন হোম সার্ভিস। সেটা হোক ফেসিয়াল, মেনিকিউর, পেডিকিউর, হট অয়েল মাসাজ সহ সব রকমেরই বিউটি সার্ভিস। বর্তমানে কিন্তু আমার বৌরানিকে দেওয়া হচ্ছে হোয়াইটেনিং, পেডিকিউর, মেনিকিউর। এখানেই কিন্তু শেষ না। এত সুন্দর একটা পেডিকিউর মেনিকিউর করার পরে যদি ফেসে একটা ফেসিয়াল না করা হয় তাহলে কিভাবে জমবে বলুন। তাই তো সর্বপ্রথম পেডিকিউর মেনিকিউর পর্ব শেষ করে এবার পালা শুরু হবে ফেসিয়াল। আর মূলত আজকে যে ফেসিয়ালটা তাকে দেওয়া হবে সেই ফেসিয়ালটির নাম হচ্ছে মিল্ক প্রোটিন ফেসিয়াল। ওর ফেসের যে বিশ্রী অবস্থা, তুই ঝামা দিয়ে ঘষলেও তো ঠিক হবে না। আমি কিন্তু ওর চেহারার কথা কইতেছি না, আল্লাহ তাআলার সৃষ্টি সবই ভালো এবং সুন্দর, কিন্তু আমি বুঝাচ্ছি ওর যে ব্রণ ব্রণ উঠে যে অবস্থা, এটার কথা বুঝাইছি আর কি। মানে এক কথায় বলতে পারেন আপনাদের স্কিনে জমে থাকা যত রকমের র্যাশ কিংবা ধুলোবালি আছে সব একেবারে করে দিবে ক্লিন এন্ড ক্লিয়ার। কারণ প্রত্যেক দিন ফেস বিভিন্ন রকমের ফেস ওয়াশ অথবা সাবান দিয়ে ধোয়ার পরেও মুখের বিভিন্ন কোষে কিন্তু অনেক অনেক ময়লা জমে থাকে, যা নর্মালি পরিষ্কার করা অসম্ভব। কিন্তু আপনারা চাইলে এই ফেসিয়ালের মাধ্যমে আপনাদের ফেস অনেক গভীর থেকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিতে পারে। এতে কিন্তু আপনাদের ফেস আরো ভালো থাকবে, মসৃণ ও লাবণ্য হবে। তো এখানে তো ফেসিয়ালের একটার পর একটা পর্ব চলতেছিল আর আমি পাশে বসে বসে দেখতেছিলাম আর এটার পার্থক্য বুঝতেছিলাম। এক একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে কতটা পরিমাণ চেঞ্জ চলে আসে। যাই হোক, দেখতে ভালোই লাগতেছিল। কিন্তু একটা সময় যখন তার ফেসিয়ালটা শেষ হয়ে যায় তখন সে বায়না করে বসে এবার সে নাকি তার হেয়ার কাট দিবে। যেহেতু আপুর কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছিলেন সব রকমেরই কিন্তু বিউটি সার্ভিস, তাই অবশ্যই এর ভিতর হেয়ার কাট থাকবে, এটাই স্বাভাবিক। তাই তো আমার বৌরানি দিয়ে দিল হেয়ারে ইউ শেপ হেয়ার কাটিং অথবা ইউ কাট। তো আমি খেয়াল করে দেখতেছিলাম সে খুব দক্ষতা ও সাবধানতা অবলম্বন করে হেয়ার কাটিংটি সম্পূর্ণ করতেছিল। আর দেখতে দেখতে একটা সময় কিন্তু সম্পূর্ণ হয়েও যায়। আর মাশাআল্লাহ আমার বৌরানিকে খুব সুন্দর লাগে। তোর বৌরানির ওইনা চুল একটুক একটুক, এতে তোর বড় বড় আছে, তাহলে এর আবার কি কাটাবে আমি তো এটাই বুঝলাম না। আর এটা দেখে খুবই ভালো লাগছে যে সব সার্ভিস দিয়ে যাবে, সব সার্ভিস। ঠিক আছে, চুলমুল জেনি যা আছে সব কাটায় রাখিস। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।